আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের আপু ভালো আছি। এই দেখো আবার আপনার ভাই মাথার গোশ পাঠাইছে, দেখো টাটকা টাটকা সলিড মাথার গোশ। এই দেখো আর এই যে কালকে যে আনিছিল এই গোশ, এটা দিয়ে আর এই কিছুটা এর মধ্যে মাথার গোশ দিয়ে আমি রান্না করবো। আর এই দেখো দই এনেছে, মিষ্টি করা দই। দেখো বন্ধুরা আমি কি কি রান্না করি আজকে। লইটে মাছ রান্না করব আর গোশ রান্না করব। দেখতে থাকো, আমি কুটে কেটে নিই তাই দেখাচ্ছি। বন্ধু আমি সব কিছু আদা রসুন বাইটে দিছি, ধুনে বাইটে দিছি, আর জালের গুঁড়োটা জালটা বাটিনে জালের গুঁড়ো দিছি, আর কাঁচা জাল দিছি কিছু, আস্ত শুকনো জল দিছি, আর তোমার এই হলুদ লবণ দিয়ে দিছি। মাখাই নিচ্ছি, মানে হাত দিয়ে মাখাবো না, জাল লাগবে না। তেলটা দিয়ে দিচ্ছি ওরা, তেল একটু কম দেবো, মানে এটা মাথার গোশে একটু তেলও ভালো আছে। মাথার গোশ আর গোল গোল দুটো মিক্সড করে দিছি। পরিমাণ মতো নিয়ে দেবো, বেশিও দেবো না কমও দেবো না। আর আলু দেবো তো, এইটুক থাক। এই দেখো আমি সুন্দর করে মাখাই নিচ্ছি। পেস্টটা ভালো করে মাখাই না নিবি, হাত দিয়ে মাখালি হাত জল বেঁধে নেবে। হাত দিয়ে মাখাই নি, আপনারাও এরকম করে হাতে মাখাই রান্না করবেন, খুব সুন্দর টেস্ট হবে, খেতে ভালো লাগবে। আর লাস্টে আমি জিরে আর ধনে গুঁড়ো করে গরম মশলা গুঁড়ো করে লাস্টে দেব। দেখো কত সুন্দর কালারটা আছে। একটু জালটা উঠুক, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। জালটা এখন ভালো করে উঠিনি। এই দেখো জাল উঠেছে, এবার আমি সুন্দর করে মাখাই দিচ্ছি। আমি একটু গরম পানি দেবো, গরম পানি দিলে গোশটা গলে যাবে ভালো। গরম পানি দিলে গোশটা গরম হয়ে যাবে তাড়াতাড়ি। এই মাথার এই জিব্বার গোশটা এত সুন্দর লাগে খেতে, মানে খুব সুন্দর লাগে। জিব্বার গোশ এটা দেয়, আর এমনি গোশ দিয়ে জিব্বার গোশ দিয়ে আমি মিক্সড করে দিচ্ছি। এর ভিতরে কিছুটা আলু দিবানি পরে, এখন একটু কষায় নিয়ে হবে, একটু জাল হোক তারপরে আপনাদের দেখাচ্ছি। এবারে কষায় মশলাটা আমি কষাই নিয়ে দিই, দেখো সুন্দর করে। এবার আমি কষার পানি দিয়ে দিচ্ছি, গরম পানি দিচ্ছি। গরম পানি দিলে গোশটা গলে যাবে ভালো। অনেক সুন্দর একটা কালার হয়েছে আর অনেক সুন্দর ঘ্রাণও বার হয়েছে। আমাদের এখানে কারেন্ট নেই, আমাদের খুলনায় কারেন্ট চলে গেছে, নেটও পাচ্ছে না, দিয়ে কারেন্টও নেই। আজকে শুক্রবারের দিন কারেন্ট যদি না থাকে বলেন করে হয়, মানুষ একটা দিন একটু বাড়ি বাসায় থাকে। এবার আমি এর সঙ্গে আলুটা দিয়ে দেবো, কেন আলুটা গলতে চায় না। আলুটা দিয়ে দিচ্ছি, গোশ গলে যায়, আলুটা গলে না। এই কষাইটা হয়ে গেলে তারপর আমি ঝোলের পানি দিবানি। কি পরিমাণ ঢাকায় মারামারি কিলি সব কিছু হচ্ছে, কি করবো বলো। আল্লাহ কেন দুনিয়াতে সব মানুষের তুলে নিয়ে যাক, তাহলে ভালো হবে না। এত মারামারি খাটাহাটি চলে যাবে সব কিছু দূর হয়ে। এবার ডাইকে দেবো, ডাইকে দিই। কত মার কোলের সন্তানরা, কত মানুষ মরে যাচ্ছে, খবর দেখলে কষ্ট লাগে, করার কিছু নেই। বন্ধুরা আমার এটা হোক, এবারে এই পাশে আমি লইটে মাছটা বসাই দিই, ভুনা করবো।
লইটে মাছটা বোনা করবো। আজকে ডাউল রান্না করবো না, লইটে মাছ রান্না করবো। আদা জিরে গরম মশলা। বন্ধুরা দেখো, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। এই যে এই পানিতেই হয়ে যাবে, মশলা কষাই নিচ্ছি, নিয়ে হালকা একটু পানি দিচ্ছি, এবার এটা হয়ে যাবে। এই যে সুন্দর করে ধুয়ে নিচ্ছি কয়বার। এই যে এবার একটু ঢাইকে দিই, একটু ঢাইকে দিই, নাড়াচাড়া একটু ঢাইকে দিই, তারপরে হয়ে নোক আপনাদের দেখা। ঢেকে দিচ্ছি। দেখো বন্ধুরা, কষাই হয়ে গেছে। আর এই দেখো কষাইতে গোশটা ভালো সুন্দর, দেখো কষটাও বলে গেছে, আলুটাও বলে গেছে। দেখলেই তো কালার দেখলেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর হয়েছে কালারটা। দেখো মাথায় খুব সুন্দর লাগে। এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি, জলে পানি। জলে পানি দিয়ে দিলাম। এবারে জলটা টাঙিয়ে অল্প একটু টাঙিয়ে আমি বন্ধ করে দেবো। তারপরে জিরে আর গরম মশলা বন্ধ করে দেবো। দেখো ছেড়ে গেছে কালারটা। দেখো আর গোশটা কিন্তু মাখামের মতন গলে গেছে। এবার একটু ঢাইকে দিচ্ছি, 5 মিনিট পরে দেখাচ্ছি জিরে গুঁড়ো করে। দেখো এই তো আমার হয়ে গেছে, আর একটু ঝোল টানাবো সামান্য। এই জন্য জিরে ধুইনে গুঁড়োটা দিছি, ফ্লেভারটা খুব সুন্দর, এখানে খেতেও মজা লাগবে না। এই দেখো একটা সুন্দর একটা কালার হয়েছে, খেতেও সেই স্বাদ হয়েছে বন্ধুরা। এবার ঢাইকে দিয়ে ঝোলটা টানি না হালকা সামান্য, আর একটু যারা টানুক তারপর আমি নামা করবো। ভাত দিই বন্ধুরা, দেখো আমি ভাত বসাই দিচ্ছি। আমাদের এখানে কারেন্ট নেই। এই দেখো আমরা লইটে মাছ দেখো কত সুন্দর হয়েছে। আর আমি এইটাই জিরে আর দইনে গুঁড়ো করে এর ভিতর দিয়েছি। এই দেখো ভুনা ভুনা করে কালারটা সেই হয়েছে মাশাআল্লাহ, আর খেতেও খুব স্বাদ হয়েছে, সেই টেস্টি হয়েছে বন্ধুরা। আমি খেয়ে দেখেছি, খুব সুন্দর, সেই স্বাদ হয়েছে বন্ধুরা, খুব সুন্দর। আপনারাও এরকম লইটে মাছ ভুনা করে খেয়ে থাকবেন। ভাজাচ্ছে ভুনাটা খুব সুন্দর লাগে। আদা জিরে গরম মশলা শুকনো জাল সব কিছু দিয়ে ভুনা করবে। আর শুকনো জাল না খেলে কাঁচা জাল দিয়ে ভুনা করা যাবে, সমস্যা নেই। এবার আমার তরকারিটা হোক, তারপর আমি দেখাচ্ছি। বন্ধুরা এই দেখো তরকারিটা, এই দেখো কত সুন্দর হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে, আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে। মাথার গোশ আর গরুর গোশ দুটো দিয়েই মিক্স করে রান্না করেছি, খুব সুন্দর হয়েছে। আর লাস্টে জিরে আর একটা গরম মশলাটা গুঁড়ো করে দিছি, খুব সুন্দর হয়েছে, আর খেতেও ভালো হয়েছে। আর এই দেখো মাছটা, সেটাও খুব ভালো হয়েছে, লইটে মাছ ভুনা, খুব টেস্টি হয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।